ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। দুর্গাপুজোতে দুর্গানগরের আজকে দামামা বেজে গেল, ঢাকে বাদ্যি পড়ে গেল। তো সুতরাং এবার শুটিং শুরু, শুটিংয়ের পর এবার ছবি পোস্ট প্রোডাকশন অ্যান্ড ফাইনালি এখনো অবধি যেটা ইচ্ছা আছে, যদি সব কিছু ঠিকঠাক যায় টেকনিক্যালি, সবটা ২০২৫-এ দুর্গাপুজোতে দুর্গানগর আসছে। কতদিন পরে আবার একসঙ্গে ফেরা হলো? অনেক বছর পর আমরা একসঙ্গে আবার কাজ করছি। আর খুবই আমি জানি মানে অনেক দর্শকরা আমাদের জুটিটাকে খুবই ভালোবাসেন। সেই ভালোবাসাটার জন্য আমরা আবার একটা দারুণ ছবি উপহার দিতে চলেছি দর্শকদের। আর সপ্তর্ষ আমাদের ডিরেক্টর ছবির দারুণ একটা স্টোরি আমাদেরকে উপহার দিয়েছে। এবার আমাদের ওপর অনেক বড় দায়িত্ব, যেহেতু যদি দুর্গাপুজোর সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর রিলিজ হয়, তাহলে বুঝতেই পারছো পুজো রিলিজ মানে বিশাল একটা দায়িত্ব। তো সেটাই চাইছি যাতে সবার আশীর্বাদে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর একটা অন্য ধরনের গল্প নিয়ে আসতে পারি। পোস্টার দেখে সবকিছু ক্লিয়ার নয়, ছোট করে হিন্টস দাও কি থাকছে না। হিন্টসটা দেওয়া যাবে না, এই ছবিটার ক্ষেত্রে হিন্টসটা দেওয়া নয়। পোস্টারটা তো আজকে সবে শুভ সূচনা হলো, এরপর আস্তে আস্তে খুঁটি পুজো হলো। এক্স্যাক্টলি, এবার খুঁটি পুজোতেই তো আমি আর থিম ডিসকাস করবো না। তো সুতরাং আস্তে আস্তে সবার কপাল মেটা হতে। তোমরা একটা জিনিস দেখতেই পাচ্ছ যে শোভমের এখনো লুকটা রিভিল হয়নি, তার মানে কিছু একটা ব্যাপার আছে এই ছবিতে। হ্যাঁ, তো ক্রমশ প্রকাশ্য। তবে হ্যাঁ, এই যে এত বড় দাড়ি এটা হচ্ছে, সেটা নিশ্চয়ই এটুকু বলতে পারি কি এই ছবিটার জন্যই হচ্ছে। এবং স্বাভাবিকভাবে মার্চ মাসে যখন শ্যুটটা করবো, তখন এই দাড়ির আকারটা আরো বাড়বে। আর প্লাস আরো ফিজিক্যালি কিছু চেঞ্জেস আনার চেষ্টা চলছে, এটাই। অনেক কিছু ব্যাপার আছে। আমি নিজে ভীষণ, প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা দুর্গা সত্তা থাকে, কারণ মেয়েরা সব পারে, আমরা নারী, আমরা সব পারি। তো সেরকমই একটা ব্যাপার আসছে। অবশ্যই এতবার মহালয়া করেছি, কিন্তু এই দুর্গা একটু অন্যরকম দুর্গা হয়ে আসছে। তো সুপার এক্সাইটেড। একদমই, একদম রুদ্র গায়ত্রী। তো সুতরাং সেটা তো বোঝাই যাচ্ছে, মানে ছোঁয়া তো রয়েছে, মাইথোলজিক্যাল টাচ আছে, কানেকশন আছে, কিন্তু বড্ড এই যুগে, হ্যাঁ, এই মুহূর্তের ছবি। তো সুতরাং এইটুকুই বলতে পারি, ও হিন্টস চাইছিল বাস। আর শোভমদা কি দেখে গেল, মানে রুদ্রমূর্তি ধারণ করে? বাবা আমি কি জানি না, কি আমি জানি না, সত্যি জানি করে। তোমার রিঅ্যাকশনটা কেন বাবা করে, ওই জন্য দেখেছি আমি। অবশ্যই পুরুষ মানুষ ওই ব্যাপারটা, রুদ্র শিবের মতো ব্যাপারটা তো থাকবেই, তাই না? ঠাকুরের জন্য না, মাঝে মধ্যে কিছু অন্যায়ের প্রতি, হ্যাঁ, করতে গেলে তখন একটু, সেটা রাগ হলে রাগ, সেটা যে যেরকম ডেফিনেশন দেবে। রোম্যান্স কি থাকতে হবে সেটা দেখতে পাবে, সিনেমায় দেখতে পাবে। স্ক্রিপ্ট রিডিং এর দিন থেকে ওইটা হয়। কারেক্ট। দর্শকদের কি বলবে, মানে নতুন আবার দর্শকদের এটাই বলবো, এক্স্যাক্টলি নতুন গ্রুপে নতুন ভাবে আমরা আসছি এবং অতগুলো বছর বাদে আসছে। তো থ্যাঙ্কস টু সপ্তর্ষ এর আগে দুটো ছবি করেছে, যথেষ্টভাবে চলেছে। এবং তো সুতরাং সবার মিলে একটা প্রয়াস চেষ্টা থাকবে যাতে এবার পুজোয় আসছি মানে সামথিং শুড বি বিগ। তো এই যে বড় আকারটা মাথায় রেখে করা হচ্ছে, আগামী দিনেও করা হবে এবং প্ল্যান আছে যদি সব ঠিকঠাকভাবে চলে দুর্গাপুজোতে আসছে। তো সুতরাং নতুনভাবে নতুন চমক আসছে দর্শকদের সামনে। তাই আপনারা যখন পুজোর মরশুম, উৎসব, আনন্দ, তো তখন দুর্গানগর আরও একটা আপনাদের সেই আনন্দের একটা পার্ট হয়ে যাবে। কি বলবে? এটাই বলবো, একদমই সোহম যা বলেছে আমারও তাই সেম, যে সত্যি মানে পুজো রিলিজ মানে অনেক বড় দায়িত্ব। তার জন্য যেহেতু সপ্তর্ষ প্রথমবার, মানে ওর ছবিতে আমরা প্রথমবার জুটি হিসেবে আসছি, আমরা তো নিজেরা ভীষণই এক্সাইটেড। আমরা আশা করছি দর্শকদেরও খুব ভালো লাগবে আর পুজোয় নতুন কিছু আমরা তাদেরকে উপহার দিতে পারবো।